বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল ভেটেরিনারিয়ানদের এবং এ পেশার সাথে যুক্ত সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি শুনেছি যে এবার ওয়ার্ল্ড ভেটেরিনারি ডেতে অন্যবারের মতো একটা থিম আছে এবং সেই থিমটি হচ্ছে ভেটেরিনারিয়ানস আর এসেনশিয়াল হেলথ ওয়ার্কার্স। থিমটি আমার কাছে খুবই যুগোপযোগী মনে হয়, পার্টিকুলারলি ইন দ্য কনটেক্সট অফ ওয়ান হেলথ। আমরা সবাই জানি যে বিশ্ব এখন একেবারে সমন্বিত পদক্ষেপ ওয়ান হেলথের মাধ্যমে অগ্রসর হতে চাচ্ছে এবং ওয়ান হেলথের তিনটা কম্পোনেন্টের মধ্যে যথা হিউম্যান হেলথ, অ্যানিম্যাল হেলথ এবং পরিবেশ একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। হিউম্যান হেলথ যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পরিবেশটাকে প্রিজার্ভ করতে হবে এবং পরিবেশকে ভালো রাখতে হলে অ্যানিম্যাল হেলথকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তো এই কনটেক্সটে আমার কাছে মনে হচ্ছে অ্যানিম্যাল হেলথকে যদি আমরা গুরুত্ব দিতে না পারি, যদি না দিই, তাহলে পরিবেশের হেলথটা রক্ষা হবে না এবং পরিবেশ ভালো না থাকলে হিউম্যান হেলথ ভালো থাকবে না। সেই ক্ষেত্রে আর এবারের যে থিমটি নেওয়া হয়েছে সেটি সত্যিই খুব গুরুত্বপূর্ণ থিম এবং আমি মনে করি সেই লক্ষ্যেই আমাদের আগানো উচিত। বাংলাদেশের কনটেক্সটে এখনও ভেটেরিনারি যে সেক্টরটি আছে সেই সেক্টরটি যথাযথ গুরুত্ব পাচ্ছে কিনা আমি জানি না, তবে এই সেক্টরকে আরও বেশি গুরুত্ব দিয়ে ঢেলে সাজানো উচিত, কারণ অ্যানিম্যালের হেলথ যদি ভালো না থাকে সে দেশে হিউম্যান হেলথের কখনোই রক্ষা করা সম্ভব না। আমরা সবাই জুনোটিক ডিজিজের নিশ্চয় নাম শুনেছি। জুনোটিক ডিজিজ সবসময় অ্যানিম্যাল থেকে মানুষে যায়। এই ভেরি রিসেন্ট পাস্ট আমরা করোনা প্যান্ডেমিক দেখেছি, সেই করোনাও কিন্তু অ্যানিম্যাল থেকে মানুষ এসেছে। এমনি আরও অনেক ডিজিজ আছে, যেমন অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস, বোভাইন টিবি, যেগুলো অ্যানিম্যাল থেকে মানুষে যায়। কাজে আমরা যদি মানুষের রোগ বা এই ধরনের প্যান্ডেমিককে প্রিভেন্ট করতে চাই তাহলেও কিন্তু অ্যানিম্যাল হেলথকে যথাযথ গুরুত্ব দিতে হবে এবং অ্যানিম্যাল হেলথের কথা চলে আসলে কিন্তু ভেটেরিনারিয়ানদের কথা চলে আসে, অর্থাৎ ভেটেরিনারিয়ানদেরকে গুরুত্ব হবে। সে লক্ষ্যে আমি বলবো আগামী যে পথ চলা আমাদের, সেই পথ চলাকে যদি আমরা স্বচ্ছন্দ করতে চাই, আমরা সুস্থ সবল একটা জাতি পেতে চাই, তাহলে অবশ্যই অ্যানিম্যালের ডিজিজ হিউম্যানের ডিজিজের আগেই কন্ট্রোল করতে হবে এবং সেই ক্ষেত্রে ভেটেরিনারিয়ানদের যদি যথার্থভাবে তাদের স্থানে প্রয়োগ করতে না পারি আমরা, তাহলে অদূর ভবিষ্যতে করোনার মতো প্যান্ডেমিক কিন্তু আমাদের আরও বেশি করে ধাক্কা দিবে। সেই লক্ষ্যে আমি বলবো যে ভেটেরিনারিয়ানদের যে এসেনশিয়াল হেলথ ওয়ার্কার্স বলা হয়েছে খুবই যথাযথ এবং এই বিষয়ে সংশ্লিষ্ট মহলকে আমি উদ্যোগী হওয়ার জন্য অনুরোধ জানাবো। আমি আবারও এই বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে এর সাথে সংশ্লিষ্ট সকল ভেটেরিনারিয়ান এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।